আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা খিচুড়ি। এটা শীতের সবজি দিয়ে, এর সাথে আমি শাকও দিব, মানে পুরা সবজিতে ভরপুর। তো যারা শাক খাইতে পছন্দ করেন না, একবার এইভাবে বানায় দেখতে পারেন, বুঝতেই পারবেন না যে শাক খাচ্ছেন। আর এটা আমি তৈরি করবো হচ্ছে খুদের চাল দিয়ে, পোলাও চালের খুদ দিয়ে, যেটার দাম পোলাও চালের অর্ধেক, 50 টাকা করে কেজি। সেজন্য এটার ফ্লেভারটা একদম পোলাও চাল দিয়ে করা খিচুড়ি কিংবা বিরিয়ানি কিংবা পোলাওয়ের মতো হয় অনেকটা। দারুণ মজার একটা জিনিস, তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ খুদ নিচ্ছি। এটা পোলার চালের খুদ, এগুলা খুব কম দাম, 50 টাকা করে কেজি। আপনারা যে কোনো বাজারে বড় মুদির দোকানে পাবেন যারা খুচরা চাল ডাল বিক্রি করে, অথবা রাস্তার হকারের কাছে। এইখানে 1 কাপ মসুর ডাল, এগুলাকে আমি ধুয়ে নেব। আমি এখানে একটা সসপ্যানে কিছু তেল দিয়ে ছোট ছোট নতুন আলু কতগুলো এভাবে ছিলে নিচ্ছি, সেগুলো একটু ভেজে নিব। এই কয়েক মিনিটের মধ্যে আলুটা একটু বাদামি রং লাগা শুরু হলে, দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো ফুলকপি, একটু মটরশুঁটি, একটু সিম আর একটু গাজর, যার যার খুশি মতো। এগুলা দিয়ে আমি এর সাথে আরেকটু ভেজে নিব। তবু আপনাদের পরিমাণটা বলি, এটা প্রত্যেকটা 1.5 কাপ করে ছিল। আর আমি এটা হাই হিটেই ভাজতেছি যাতে সিদ্ধ না হয় সবজিগুলা, কিন্তু একটু বাদামি বাদামি দাগ লাগে আর কি। আধা সিদ্ধ হলে অসুবিধা নাই, কিন্তু একটু পোড়া পোড়া দাগ লাগে। দেখেন ফুলকপি টলকপিতে বাদামি বাদামি দাগ লাগা শুরু হয়েছে। এখন আমি এগুলাকে উঠায় নিব। সিদ্ধ বেশি করার দরকার নাই, না হইলেও চলবে। এই যেরকম একটু দাগ দাগ লাগলেই হয়ে গেল। এখন যেইটুকু তেল বেঁচে ছিল সেটুকুতেই আমার চলবে। আমি এখানে 3 টেবিল চামচ তেল দিছিলাম, তো মনে হয়েছিল আরো লাগবে, লাগবে না, এতে যথেষ্ট। এর মধ্যে আমি প্রায় সিকি কাপ, কোয়ার্টার কাপের মতো পেঁয়াজ কুচি দেবো। একটা বড় সাইজের, মানে দেশি বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রাখা, ওটা দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটাকে। পাশগুলা বাদামি হওয়া শুরু করলে আমার চলবে, বেশি কিছু দরকার নাই। এই মিনিট খানেকের মধ্যেই পেঁয়াজগুলো একটু সাইডে বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিচ্ছি 4টা এলাচি। আমি একদম হামাদিস্তায় চ্যাপটা করে গুঁড়া গুঁড়া করে রাখছি ওইটা, 4 টুকরা দারচিনি, 3-4টা তেজপাতা। একই সাথে দিয়ে দিচ্ছি এখানে 3 কোয়া রসুন কুচি করে রাখছি, ওইটাও দিয়ে দিব। আর প্রায় 1 টেবিল চামচ কি তারও একটু কম আদা কুচি করে রাখছি, ওইটা দিয়ে দিব। আদা বাটার থেকে কুচিটা দিলে বেশ ভালো ফ্লেভার আসে আর কি ভাজা হইলে। না হইলে কেউ চাইলে আদা বাটাও দিতে পারেন, আদা রসুন বাটা, কিন্তু এইভাবে ভাজাটায় অনেক বেশি ফ্লেভার আসে। এইটাকে আমি একটু ভেজে নিব, রসুনগুলা বাদামি হওয়া পর্যন্ত। এইগুলা মিনিট 2 ভেজে একটু বাদামি হওয়া শুরু করলে আমি এর মধ্যে দিচ্ছি প্রায় 2 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর স্বাদ মতো মরিচের গুঁড়া। এইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আমি, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এই আধা মিনিটের মধ্যেই হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে আমি দিচ্ছি 9 কাপ পানি, মানে চাল ডালে 3 গুণ। আর দিব স্বাদ মতো লবণ। একটু মিলাই খেয়ে দেখে নি, হ্যাঁ যথেষ্ট। এর মধ্যে আমি যে চাল ডালগুলা ধুয়ে রাখলাম সেগুলা দিয়ে দিব এখন। দিয়ে এখন এটাকে আমি একটু ফুটাই নিব, বলক এনে নিব, পানিটা কিছুটা কমায় নিব। তো আমি এখন এটাকে ঢেকে দিই, জলদি বলক চলে আসবে। এটাকে মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, কারণ চাল ডালগুলা কিন্তু নিচে গিয়ে লেগে থাকে, সেই জন্য যাতে তলায় আটকায় না যায়, সেই জন্য মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে বলক আসা পর্যন্ত। বলক এসে গেলে তখন আর কোনো অসুবিধা নাই। এটা ফুটে উঠছে, এখন এটাকে 2-3 মিনিট জাল দিব, যাতে পানিটা, এই যে দেখেন প্রায় শুকায় যাচ্ছে, আর একটু যাতে শুকায়। খুব দ্রুত পানি টানতে থাকে, এটা ঢেকেই জাল দিব আমি। মিনিট 3-4 মধ্যেই পানিটা প্রায় শুকায় যায়, উপরে যত দেখতেছেন না কেন পানি প্রায় শুকানো। এখন এর মধ্যে আমি এই সবজিগুলাকে দিয়ে দিব, চেঁচে পুছে দিয়ে দিই। তেল যা আছে, খুব একটা তেল নাই। তারপরও আরেকটা জিনিস দিব, দিয়ে দেখবেন খাইতে খুব মজা লাগে, সেটা হচ্ছে 1 আটি পালং শাক দিয়ে এটাকে একটু ভালো মতো মিলাই নিই। লেটকা খিচুড়ি অনেকটা একটু নরম নরম টাইপের খিচুড়ি, তাহলে মিলানোর জন্য কোনো অসুবিধা নাই। পালং শাকটা এখন একটু পানি ছাড়বে।
ভালো করে মাখাই দিলাম। পালং শাকটাও পানি ছাড়া শুরু করছে। আমি এটাকে এখন একটু মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করবো, অল্প একটু, তারপর আবার শেষবারের মতো নেড়ে দিব, কারণ পালং শাকটা আরও কিছু পানি ছাড়বে। এ দেখেন সাইডে পানি পানি দেখা যাচ্ছে। একটু ঢেকে দিই। এটা মাঝারির থেকেও একটু কম আছে, কিছুক্ষণ রান্না করে নিই, পুরোপুরি পানি ছেড়ে নিই পালং শাক। এই 2-3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। 4-5 মিনিট পরে দেখেন উপরে যতই পানি দেখা যাক না কেন, এই যে এটা কিন্তু তলের দিকে একটু লেগে গেছে, এই যে তলের দিকে একটু লেগে লেগে যাচ্ছে। এখন আমি চুলার জালটাকে আগেই একদম আমার চুলার সবচেয়ে কম জালে দিয়ে দিই, এটা দমে রাখতে হবে। আর এটাকে ভালো মতো নেড়ে চুলার নিচেরটা খুলে দিব। তার আগে কয়টা কাঁচামরিচ দিয়ে দিই। আমি কাঁচামরিচের বদলে লাল মরিচ একই জিনিস দিয়ে একটু ভালো মতো মিলাই দিব এটাকে। লবণটা কিন্তু প্রথম যখন দিবেন একটু বেশি দিবেন, কারণ এই সবজিগুলো দেওয়া হচ্ছে, আপনাদের বলতে খেয়াল ছিল না আমার তখন। যাই হোক, এখন দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়ানাড়ি কিছু নাই। আমি এখন এটাকে এই চুলার দমের মধ্যেই, মানে সবচেয়ে কম আছে বসায় রাখবো প্রায় আধা ঘন্টা। একদম কম আছে, আমার নিভু নিভু আছে। সবচেয়ে ভালো হয় কারো কাছে যদি বড় তাওয়া থাকে, তাওয়া গরম করে তার উপরে বসানো, কিন্তু আমার এত বড় তাওয়া নাই। আধা ঘন্টা পরে এই হচ্ছে অবস্থা। এখন আমি এটার উপরে কিছু ধনিয়া পাতার কুচি আমার স্বাদ মতো দিয়ে দিব। দিয়ে এটাকে একটু মিলাই দিতে হবে, কারণ এটা পোলাও না, ঝরঝরাও না, সেই জন্য উপর দিকের কয়েকটা চাল যদি একটু কম হয়ে থাকে তাহলে যাতে হয়ে যায়। একটু ভালো মতো মিশাই দিই। ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, ওর ফ্লেভারটাও চলে আসবে। হয়ে গেল। এখন একটু ঢেকে রাখবো মিনিট 10, তারপরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। চুলার জালটা কিন্তু বন্ধ করে দিচ্ছি, এমনি ঢাকা থাকলেই হবে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পালং শাক দিয়ে বানানো সবজির খিচুড়ি। জিনিসটা এতই মজা খাইতে, একবার না বানায় খেলে বুঝবেন না। এইটাতে পালং শাক দিয়ে তৈরি কিংবা প্রচুর সবজি যে এর মধ্যে আছে, খাইলে বুঝতেই পারবেন না। ঠান্ডা ঠান্ডা দিনে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হইলে তো কোনো কথাই নাই। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ তৈরি করা, ভেজালের কোনো মশলাও নাই, ভেজালের কোনো জিনিসও নাই। খালি বানাইবেন আর তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।